হাইকোর্টের কুর্তি মারলাম, ফের হাইকোর্ট আবার প্রত্যেকটা নির্বাচনের কমিশনের অফিসে একটা করে পাগলা কুত্তা রাখতে হবে। 10 বছর হয়েছে আইডি কার্ড করলাম, এই আইডি কার্ডটা লইয়া যে একটা ফাইজলামি এই নির্বাচন কমিশনের আমগুলো করলো। আমরা মক্কেল, আমরা সুতির ভাই, দলিল আছে রেকর্ড নাই, রেকর্ড আছে দলিল নাই, এই কুত্তার বাচ্চা। আর আমরা হলাম বাটপারের ঘরের বাটপার, সিটারের ঘরের সিটার, দান্দালের ঘরের দান্দাল। সুনের খনিটা একমাত্র ফখরুদ্দিন, ডক্টর ফখরুদ্দিন। আমার মতন দান্দাল এদেশের লোক নাই। সব দেশে পাইছে সোনার খনি, আমার দেশে শেখে পাইছে সুরের খনি। হাসিনার আন্ডারে সিন্ডিকেট আয় করতে, হ্যাঁ এই যে আগুন লাগিয়ে মরছে, এই আগুনের সংকট এরা কেড়াচ্ছে। হ্যাঁ এই সবকে হাসিনাই খায় নাই, হাসিনার বাপও পাইছে না, কেউই খাইছে না। বিদ্যুতের দাম বাড়ছে, এই জন্য আমাদের দেশে একটা অরাজকতার সৃষ্টি হচ্ছে, তাই তো। এখন বিদ্যুতের বিল যদি বাড়ে তাহলে মনে করেন যে তেলের দাম বাড়বো, কয়লার দাম বাড়বো, বিদ্যুতের দাম তো বাড়তেই থাকবে। এখন বিভিন্ন কল কারখানা, ট্রেন যা আছে সবই চলে বিদ্যুতে। এই যে ট্রেন চলে বিদ্যুতে। এখন বিদ্যুতের ঘাটতিটার জন্য এটা সরকার বহু চেষ্টা করছে বারবার, কিন্তু পারতেছে না। বিভিন্ন দেশ থেকে কিছু মাল মেটেরিয়াল আনতে হয়, কয়লা আনতে হয়, জেনারেটরে তেল আনতে হয়, তারপরে বিদ্যুৎ তৈরি করতে হয়। তৈরি করতে গিয়ে দেখে যে আমাদের দেশের বিদ্যুতের দাম পড়লো কত, 2 টাকা। আমরা দিতেছি, সরকার নিতেছে আমাদের কাছে 1 টাকা। 1 টাকা নিচ্ছে, লস হইতেছে। এই যে লসের পালাটা এটা কেডা বলবো? প্রত্যেকের একটা বেতন আছে, মন্ত্রীর বেতন আছে, প্রধানমন্ত্রীর বেতন আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বেতন আছে, বিভিন্ন এমপি টেমপিদের মন্ত্রী সবার বেতন আছে। কিন্তু ব্যাপারটা হইলো কি, আমাদের কোনো বেতন নাই, ভাতাও নাই, বয়স্ক ভাতাও নাই, ফ্রি ভাতাও নাই। যেমন মুছে আমরা কাম করতেছি আর চলতেছি। ও নাম করতে ঘরে কারেন্ট আছে, এখন তার কেরোসিন তেল নাই যে 50 পয়সা দিলে 1 কেজি 1 সের কেরোসিন তেল পাওয়া যায়। এখন 1 সের কেরোসিন তেল কিনতে গেলে 120 টাকা লাগে। মানে 120 টাকাটা আমাদের ইনকাম করতে হবে। সেই ইনকামের রাস্তাটা আমাদের বন্ধ হয়ে গেল। এখন সরকার যদি প্রত্যেকেরই একটা রাস্তার ফকিনিরও যদি বাধা দেয়, তাহলে বিদ্যুতের দাম যদি মিটার কি জানি বলে ইউনিটে 1000 টাকা হয়, আমাদের কোনো দুঃখ নাই। তাহলে বাড়াইতে থাক, আর আমগরও বেতন ভাতা বাড়াতে দাও। 72 বছর বয়স, 1 টাকা ভাতা পাই নাই, এটা একটা দুঃখ না মিয়া। 10 বছর হয়েছে আইডি কার্ড করলাম, এই আইডি কার্ডটা লইয়া যে একটা ফাইজলামি এই নির্বাচন কমিশনের আমগুলো করলো। আমার মনে হয় নির্বাচন কমিশনের এখানে প্রত্যেকটা নির্বাচনের কমিশনের অফিসে একটা করে পাগলা কুত্তা রাখতে হবে। কুত্তা হইল ইমানদার মাকলুকাত। 18,000 মাকলুকাতের মধ্যে কুকুর হইল সবচেয়ে ইমানদার ব্যক্তি, আদমি মাকলুকাত। এইটা কোনো কাজ করছে না। 10 বছর লাগে আইডি কার্ড দিতে, 10 মিনিটের কাজ। আমি তো এবার ভোট দেওয়ার খুব শখ ছিল, ভোট দিতারই নাই। দ্রব্যমূল্যের দামটা 71 সাল যখন ছিল, তখন লবণ 2 সের 10 পাই, 2 সের 10 পাই। পুরা 9 মাস যুদ্ধ গেল। যদি কেরাসিনের দাম 1 পয়সা বাড়তো, লবণের দাম 1 পয়সা বাড়তো, তাহলে আমরা বুঝতাম যে না, পাকিস্তানিরা খারাপ, আমি আর আম করতে পাওয়া, আর ইমানদার আদমি। আর আমরা হলাম বাটপারের ঘরের বাটপার, সিটারের ঘরের সিটার, দান্দালের ঘরের দান্দাল। আমার মতন দান্দাল এদেশের লোক নাই। সব দেশে পাইছে সোনার খনি, আমার দেশে শেখে পাইছে সুরের খনি। এই সুরের খনির লাগি, এই সুরের খনিটা একমাত্র ফখরুদ্দিন, ডক্টর ফখরুদ্দিন। এই বেড়ার জন্য আমরা আত্মীয় দোয়া করি, আল্লাহ তুমি ডক্টর ফখরুদ্দিনকে আজীবন বাঁচাই রেখে। এর মতন একটা লোক আরো দরকার আছিল। হাসিনার আন্ডারে সিন্ডিকেট আয় করতে, হ্যাঁ যে দেশের গণতন্ত্রের শক্তি নাই, যে দেশের গণতন্ত্রের আলু আমরা পাইলাম না, যে দেশের গণতন্ত্রের ধারা আমরা বুঝতে পাইলাম না, আকাশের লক্ষ্য তারা আর গণতন্ত্রের ধারা এটা বুঝতে পাইছেন আপনারা। গণতন্ত্রের শক্তি এটা হইলো এই যে আগুন লাগিয়ে মরছে, এই আগুনের সংকট এরা কেড়াচ্ছে। হ্যাঁ এটা কেড়া করছে, এতগুলি মানুষ মরলো। আগুন, পানি, বাতাস। বাতাস হইলো ভূমিকম্প, আগুন, পানি, এই 3টা থেকে কঠিন আমরা সমস্যা থেকে দূর হতে পারবো গণতন্ত্রের শক্তি দিয়ে। মানে গণতন্ত্রের শক্তি হাসিনাই খায় নাই, হাসিনার বাপও পাইছে না, কেউই খাইছে না। হ্যাঁ 30 লক্ষ মানুষ মারলাম গণতন্ত্রের লাগে। সেই গণতন্ত্রের শক্তি থেকে আমরা দূর হয়ে গেলাম, আইন থেকে আমরা দূর হয়ে গেলাম। আজকে ভূমি মন্ত্রণালয় সারা দেশে গ্যাঞ্জাম লাগাচ্ছে। দলিল আছে, রেকর্ড নাই, রেকর্ড আছে, দলিল নাই, এই কুত্তার বাচ্চা। সারা দেশের মধ্যে গালি লাগাইলো, বাতে মরা উকিল, বাতে মরা উকিল, যেই বাতে মরা উকিল। আমরা কয় মক্কেল, আমরা বিচার চাইতে গেলে আমরা মক্কেল, আমরা সুতির ভাই,
আমরা হলে এদের সাধারণ মানুষ বিচার চাইছিলাম হাইকোর্টে গিয়া আমরা বলে মক্কেল হাইকোর্টের কুর্তি মারলাম ফের হাইকোর্ট আবার এদেশের সরকার যতদিন ঠিক না হইব আর পুলিশ প্রশাসন যতদিন গণতন্ত্রের ঠিকাদার না হবে ততদিন এই দেশে কুর্তি মারামারি হবে। আল্লাহ হাফেজ, জয় বাংলা।